এই আন্দোলন সফলতার পেছনে সবুজ ভাইয়ের বিরাট অবদান আছে। কিন্তু আমাদের সঙ্গে তার সম্পর্ক ছাত্র জীবন থেকে, সেই 1965 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের ছাত্র আমরা। মত সবসময় এক ছিল তা না, কিন্তু মানুষটা ছিল একেবারে খাঁটি। এই আন্দোলনের সময় বহুবার তার বাসায় গেছি। সালাউদ্দিন ছিলেন, ভাবি চা করে দিয়েছেন, আমরা দীর্ঘ আলোচনা করেছি। সবশেষে আমরা যখন জেলে গেলাম তখন দেখলাম, খবর পেলাম যে সবুজ এখন যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, আমি খসুর সহ আমরা জেলে গিয়েছিলাম। তার বিদেশি কূটনীতির সঙ্গে যোগাযোগ করার ব্যাপারটা খুব কঠিন হয়ে গিয়েছিল। সেই সময় সবুজ সেই ঝুঁকি নিয়ে, অনেক ঝুঁকি নিয়ে সে সেই দায়িত্ব পালন করেছে। আমাদের খুব আশা ছিল যে যখন স্বাধীন হবে দ্বিতীয়বারের মতো দেশ, তখন সবুজকে আমরা দেশের কাজে লাগাতে পারব। সালাউদ্দিন সাহেব কিছুক্ষণ আগে যারা এই সংগ্রামে শহীদ হয়েছেন তাদের কথা স্মরণ করেছেন। এই সংগ্রামে শুধু এই 2 মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, 15 বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে। সবুজ লড়াই করেছে তার লেখনীর মধ্য দিয়ে, কথার মধ্যে দিয়ে। সব সময় লিখেছে, কথা বলেছে। আর ঠিক সেই সময় চলে গেছে, আমি তাকে সেই শহীদের মর্যাদা দিয়ে রাখতে চাই। কারণ দেশের কথা বলতে বলতেই সে চলে গেছে। যারা তা হারিয়েছে, আমরা হারিয়েছি আমাদের বন্ধুকে, দেশ হারিয়েছে একজন অত্যন্ত দেশপ্রেমিক একজন কূটনীতিককে। এই অল্প পরিসরে এবং মানসিক এই অবস্থায় ভারাক্রান্ত মনে খুব বেশি কথা বলা যায় না। বিশেষ করে সবুজ, সে তার নামের মতোই, চেহারার মতোই সবুজ ছিল সবসময়। অলওয়েজ ব্রাইট, সবসময় প্রাণবন্ত। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা তাকে যেন শুধু বেহেশত নসিব করেন এবং তার পরিবারকে সেই সহ্যের ক্ষমতা দেন যারা তা হারিয়েছে। আমরা হারিয়েছি আমাদের বন্ধুকে, দেশ হারিয়েছে একজন অত্যন্ত দেশপ্রেমিক একজন কূটনীতিককে। আমি আবারও তার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। যখন আমরা জেলে চলে যাচ্ছি, আমার মনে হয় আমাদেরকে যখন গ্রেফতার করার জন্য বিভিন্ন বাড়িতে রেড করছে, আমি নিশ্চিতভাবে একটা সব পর্যায়ে গিয়েছি যে আমাদেরকে অবশ্যই জেলে যেতেই হবে। সবুজ ভাইকে বললাম, সবুজ ভাই আমরা তো বোধহয় জেলে চলে যাব। এই জায়গাটা তখন আমাদের কেউ তো কাজ করার নাই। কীরকম একটা কঠিন সময় আপনি চিন্তা করেন। আমি কোনোদিন ভাবি নাই উনি রাজি হবেন। একজন কূটনীতিবিদ, উনি রাজনীতিবিদ না, কিন্তু ওনার কমিটমেন্ট টু দ্য নেশন, টু দ্য পিপল। দ্য ক্রাইসিসের সময় একটু ভেবে আমাকে বলল, খসরু ভাই ঠিক আছে, অসুবিধা নেই। এবং সেই সময়টায় আমাদের আন্তর্জাতিক যে কার্যক্রমটা ছিল, সবুজ ভাই এককভাবে বিভিন্ন কূটনীতিবিদদের সাথে এমবেসিগুলোতে গিয়ে উনি এই কাজগুলো করেছেন এবং সুষ্ঠুভাবে এই কাজগুলো করেছেন। সুতরাং ওনার ওই যে সবাই বলছে, যখন বক্তৃতা দেয় পলিটিক্যাল প্ল্যাটফর্মে, যখন বক্তৃতা দিচ্ছে মনে হয় একজন পলিটিশিয়ান বক্তৃতা দিচ্ছে। আবার যখন কূটনীতিকদের সাথে কথা বলছে, ওনার ডিপ্লোম্যাটিক নাইসিটিস সহ কিন্তু ক্যারিং দ্য মেসেজ অ্যাক্রস ভেরি স্ট্রংলি। আবার যখন সামাজিকভাবে সবচেয়ে উচ্চ হাসিটা হচ্ছে সবুজ ভাইয়ের। সামাজিকভাবে আমরা যখন বসতাম, সবার চেয়ে উচ্চ হাসিটা হচ্ছে সবুজ ভাইয়ের। এই মানুষটার জীবনের প্রতিটি ক্ষেত্রে
যেখানে পদার্পণ করেছেন, যেখানে গিয়েছেন, হি মেড হিজ মার্ক লাউড অ্যান্ড ক্লিয়ার। ওনার জন্য অপেক্ষা করতেছিলাম এই জন্য, যেটা আলমগীর ভাই বলতেছিল, যে ওনার মতো একটা মানুষকে বাংলাদেশের আজকে প্রেক্ষাপটে আমাদের দরকার ছিল। আমাদের সেই বাকি কাজ যেগুলো আছে সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার ছিল। সো ওনাকে মিস করব, ওনাকে সেলিব্রেট করব, সম্মান করব। আজকের বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, ওনার কন্ট্রিবিউশন আমাদেরকে বলতে হবে, তুলে ধরতে। অনেকে জানে না, কিন্তু এই আন্দোলন সফলতার পেছনে সবুজ ভাইয়ের বিরাট অবদান আছে। কিন্তু